the screen is visible to all of you. তোমাদের সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, একদম ফার্স্টটা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দিকটায় দেখো। আমরা এতদিন কি কন্টিনিউয়াস টেন্স আমরা লাস্ট করেছিলাম। কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখেছিলাম? am is are আর ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। তোমাদের কাছে না আমার একটা রিকোয়েস্ট রইলো, সেটা হচ্ছে তোমরা ক্লাস অ্যাটেন্ড করো না করো আমার কোনো প্রবলেম নেই, তোমরা চলতি ক্লাসে ফোনটা কেটো না প্লিজ। মানে এইটুকু রেসপেক্ট আমি অন্তত তোমাদের দিয়ে আশা করছি যে তোমরা যখন ক্লাস চলবে তোমরা ফোনটা কেটো না। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা আমরা পারফেক্ট টেন্সে হ্যাভ বসাই, প্রেজেন্ট পারফেক্টে কি বসে? হ্যাভ। এবার হ্যাভটা কোথায় বসাবো দেখো ভালো মতো, সাবজেক্টের পরে আমরা হ্যাভ বা হ্যাজ বসাই। সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের কোন ফর্ম মাথায় রাখবে। হ্যাভ বা হ্যাজ যখনই ইউজ হচ্ছে তখন ভার্বের ডাইরেক্টলি ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ভার্বের আর কোনো ফর্ম না, ডাইরেক্ট থার্ড ফর্ম না, সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, কোনো ফর্ম না, ডাইরেক্ট থার্ড ফর্মটা এখানে। তাই দেখো সাবজেক্ট আই এর সাথে সবসময় হ্যাভ হয়, উই বা ইউর সাথে সবসময় হ্যাভ হয়, আর শি হি রাহুলের সাথে সবসময় হ্যাজ হয়। থার্ড পার্সনের সাথে সবসময় কি হয়? হ্যাজ হয়। থার্ড পার্সন কিংবা ধরো যে কোনো নামও তো থার্ড পার্সন, তাদের ক্ষেত্রে সবসময় হ্যাজ বসে, হ্যাভ বসে না, মানে থাকবে। আচ্ছা, তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ অর উই হ্যাভ, শি হি অর রাহুল হ্যাজ, এটা রাহুলের সাথে হ্যাজ। এইবার ভার্বে কোন ফর্ম বসলো? থার্ড ফর্ম, রাইট, রোট এন্ড রিটেন। এই রিটেন দেখেছো, ভালো মতো দেখছো। তারপর অবজেক্ট আর রিমেইনিং যা যা থাকছে সেগুলো বসছে। নেক্সট কি? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করছি? আই তো বসাচ্ছি, ওটা পার্সন তো থাকছেই, যা পার্সন থাকছে তার সাথে কি হ্যাভ বা হ্যাজ বসাচ্ছি। এবার নটটা কোথায় বসাচ্ছি? হ্যাভ বা হ্যাজ এর পরে। আমরা এখানে ইন্টারজেকশন ফর্মও ব্যবহার করতে পারি, হ্যাভন্ট, হ্যাজ নট, এরকম ভাবে ব্যবহার করতে পারি, কিন্তু তোমরা যেহেতু এখন নতুন শিখছো জিনিসগুলো, তাই আমরা হ্যাভ নট, হ্যাজ নট বলবো। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট আর রিমেইনিং যেরকম থাকে সেরকম। এই দুটো স্লাইড তোমরা বুঝতে পারলে? আগে আমাকে বলো, রুলসে এমন কিছু হাতি ঘোড়া নেই, শুধু মাথায় রাখবে আমরা কন্টিনিউয়াস টেন্সে am is are বসাই আর পারফেক্ট টেন্সে have has বসাই। কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি বসাই আর পারফেক্ট টেন্সে আমরা ভার্বের থার্ড ফর্মটা বসাই। ঠিক আছে? am I clear or not? Please let me inform. ক্লিয়ার হলো জায়গাটা? আচ্ছা, তাহলে নেগেটিভে আমরা নটটা কোথায় বসাই? হ্যাভ বা হ্যাজ এর পরে বসাই। এগুলো সব কি ভার্ব? এগুলো পজিটিভ ভার্ব। কি ভার্ব এগুলো? পজিটিভ ভার্ব। নেক্সট স্লাইডে দেখো, উইদাউট WH ওয়ার্ড দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করি। হ্যাভ হ্যাজ তো বলে উইদাউট WH, যেখানে কোশ্চেন করতে হয় সেখানে আমরা কি করেছিলাম, যে ওইখানে আমরা কি করেছি কন্টিনিউয়াস টেন্সে am is are কে আগে আনি, ইনডেফিনিটে কি করি? ডু বসাই, ডু কে আগে আনি, কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি হ্যাভ হ্যাজ কে আগে আনছি। হ্যাভ উই মেট বিফোর, হ্যাভ উই মেট বিফোর আমরা কি আগে দেখা করেছি? হ্যাভ ইউ হ্যাভ ইউর লাঞ্চ, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, এরকম ভাবে বলতে হয়। হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, তুমি কি তোমাদের লাঞ্চটা দুপুরে খাবার খেয়েছো? মানে এই যে সমস্ত কথা, এইগুলোকে আমরা সব হ্যাভ হ্যাজ দিয়ে বলবো। এবার ইন্টারোগেটিভে কি হচ্ছে, যেখানে আমরা উইদাউট WH ওয়ার্ড সেখানে আমরা হ্যাভ বা হ্যাজ কে সাবজেক্টের আগে নিয়ে আসছি, দেন আমরা সাবজেক্টকে কন্টিনিউ করছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম যেরকম রুলস আছে সেরকম। ঠিক। আর এবার উইদাউট WH ওয়ার্ড হলো, এবার হচ্ছে এখানে আউট লিখেছে, এখানে উইথ হবে। হ্যাঁ, এই যেখানে গন্ডগোল আছে এই জায়গাটাতে দেখো। আচ্ছা, এটা হচ্ছে উইথ WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে আমরা কি জানি যে ওয়াই বা যে কোনো WH ওয়ার্ড কে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে সবসময় আগে বসবে, সেন্টেন্সের আগে বসবে, সেটা এখানেও তাই হয়েছে। ওয়াই বা WH ওয়ার্ড আগে বসেছে হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। একই সিস্টেম, আমি একদম ইনডেফিনিট টেন্সের থেকে যে শুরু করেছে সিস্টেম একই থাকছে, শুধু ছোটখাটো কিছু ট্রিক্স এন্ড টিপস আলাদা হচ্ছে। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও সেমই রুলস ফলো করছে, সেখানে হ্যাভ হ্যাজ কে আমি আগে আনছি, কোথায় গেল গিয়ে
আচ্ছা আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করছি, একই রুলস থাকছে, যে নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাভ হ্যাজ তো আগে বসতেই, তারপরে সাবজেক্ট বসতে, তারপরে নট বসাতে পারি, এটা একটা করতে পারি। আবার না হলে এই যে হ্যাভেন্ট, হ্যাভেন্ট, হ্যাজন্ট এই সময় বসাতে পারি আমরা। যে কোনো একটা ফর্ম আমরা ইউজ করতে পারি। ইউজের মধ্যে এইটাই রয়েছে, এইটা খুব একটা আমরা ইউজ করি না, এটা খুব বিগিনিং লেভেলে বাচ্চারা ইউজ করে। এইটা আমরা সাধারণত যারা মানে একটু অ্যাডভান্স লেভেলে ইউজ করতে চাই বা করি, তাদের জন্য এই ফর্মটা আমরা ব্যবহার করি। মাথায় থাকছে নাকি আরেকবার আমি রিপিট করবো জায়গাগুলো? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে। কোন জায়গাটা একবার বলবো? আচ্ছা দেখো, কোন এই লাস্টে বলতে এইটা প্রবলেম হচ্ছে নাকি এটা? এটা আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভের দুটো ফর্ম রয়েছে, দুটো ইউজ রয়েছে, আমরা দুভাবে এটাকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হ্যাভ হ্যাজ দিলাম, তারপরে সাবজেক্ট, তারপরে নট, অর্থাৎ যেখানে নটটা কার পাশে বসছে, সাবজেক্টের পরে বসছে। কিন্তু আরেকটা ফর্মে আমি কি করতে পারি, নটটা সাবজেক্টের পরে না, নটটা আমি ডাইরেক্ট হ্যাভ এর সাথে বসিয়ে দিচ্ছি, হ্যাভ নট, হ্যাজ নট, এইভাবে আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুটো ফর্ম। হ্যাঁ, দুটো মধ্যে যে কোনো একটাই কথা, তুমি দুবার একই কথা দুবার বলবে না, তাই না? তুমি যে কোনো একটা কথা তো একবারই বলবে, সুতরাং যে কোনো একটা ইউজ করলেই হবে। এবার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা পাস্ট কে দেখছি, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে প্রথমে যে সাবজেক্ট আই, উই, ইউ, হি, সে, যা যা সাবজেক্ট থাকছে, তারপরে হ্যাড বসছে। হ্যাড এর ফার্স্ট ফর্ম কি, হ্যাড। এখানে কোন রকমের পার্সন টু পার্সন ভ্যারি করবে না, যে থার্ড পার্সন হলে আবার অন্য কিছু বসবে না, যা কোনো পার্সন হোক না কেন হ্যাড বসবে। তাহলে সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট এন্ড রিমেইনিং। মাথায় ঢুকলো অ্যাফার্মেটিভের জায়গাটা? তাহলে কি, আই হ্যাড রিটেন এ লেটার, ইউ হ্যাড রিটেন এ লেটার, বা উই হ্যাড রিটেন এ লেটার। আচ্ছা, শি, হি, রাহুল হ্যাড রিটেন এ লেটার। এখানে আমরা কি বসাচ্ছি তাহলে, পাস্টে চেঞ্জেসটা কিভাবে হচ্ছে, আমরা কি করে বোঝাচ্ছি এটা পাস্ট? হ্যাভ কে চেঞ্জ করছে, হ্যাভ এর ফার্স্ট ফর্ম কে ব্যবহার করছে কে, হ্যাড। মাথায় থাকছে? তার কারণ কি, হ্যাভ ও কি, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, যে কোনো ভার্বেরই তিনটে ফর্ম থাকে, এটা হচ্ছে এর মধ্যেই পড়ছে। হ্যাভ এর থার্ড ফর্ম, পাস্ট এর ফর্ম হচ্ছে হ্যাড। আচ্ছা, নেক্সট স্লাইডে কি হচ্ছে, এটাতে অ্যাফার্মেটিভ গেল, এবার একটু আমরা নেগেটিভ জায়গাটা দেখছি। নেগেটিভে কি থাকছে, সেমই থাকছে, রুলস হ্যাভ বিন অলওয়েজ ফলোইং বাই দ্য টেন্স। দেখো, সাবজেক্টে প্রথমে থাকছে আই, তারপরে হ্যাড, তারপরে নট। তাহলে নটটা কার পাশে বসছে, হ্যাড এর পাশে। ওখানে হ্যাভ হ্যাজ এর পাশে বসছিল, এখানে হ্যাড এর পাশে বসছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপর রিমেইনিং। এখানে রুলস এর তেমন কেউ চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কিসে, হচ্ছে হ্যাভ এর। তাহলে কি হচ্ছে, আই হ্যাড নট রিটেন এ লেটার, আমি চিঠি লিখিনি। এবার দেখো, এখানে আমাদের একটা প্রশ্ন কিন্তু থাকছে, যে আই ডিড নট রাইট এ লেটার দিতে পারি, আই হ্যাড নট রিটেন এ লেটার দিতে পারি। তো কোনটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা আমরা পরে শিখবো। আগে আমরা টেন্স গুলোকে একটু ভালো মতো জেনে নেব, তারপরে শিখবো যে এর মধ্যে ডিফারেন্সটা কি, যে হ্যাড নট কখন বসবে আর ডিড নট কখন বসবে। এর মধ্যে একটা টাইম মেজারমেন্ট, টাইমের লেন্থের একটা তফাৎ রয়েছে। তুমি ধরো 1 মাস আগে কিছু লেখোনি, সেটাকে এখন বলছো, তাহলে হবে হ্যাড নট। কিন্তু যদি 1 মাস একটু টাইমের থেকে একটু কম, ধরো তুমি 1 সপ্তাহ আগে বা 2 দিন আগে কিছু লেখোনি, সেক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করতে পারি, বাট হ্যাড নট ভুল হবে না। বুঝতে পেরেছে? ব্যবহার আমরা দুটোকেই করতে পারি, কিন্তু টাইম লেন্থের ব্যবহারে আমরা যদি দেখি যে বেশি যে টাইম লেন্থটা যেটা, সেখানে হ্যাড নট, আর যেটা কম টাইম লেন্থের সেটা আমরা ডিড নট। যাই হোক, আমরা ওটার আরো অনেক ইউজ দেখবো, আরো অনেক এক্সাম্পলস দেখবো, তার আগে এটা দেখি। তাহলে কি দেখছি, আই হ্যাড নট রিটেন, উই হ্যাড নট রিটেন, শি, হি, রাহুল হ্যাড নট রিটেন। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, যেখানে আমরা উইদাউট WH ওয়ার্ড দিয়ে ব্যবহার করছি। আচ্ছা, হ্যাড কি সবসময় আমরা আগে বলছি, মানে হ্যাভ হ্যাজ কে আমরা আগে এনেছি, এখানে হ্যাড কে আমরা আগে আনবো। খুব সিম্পল, হ্যাভ আই রিটেন এ লেটার, হ্যাড ইউ রিটেন এ লেটার, হ্যাড শি অর হি রিটেন এ লেটার, এরকম ভাবে। ধরা যাক
মানে তোমার কাউকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি চিঠিটা লিখেছিলে তাকে, তাহলে কিভাবে জিজ্ঞেস করবে? হ্যাড ইউ রিটেন এ লেটার টু হিম অর টু হার, এইভাবে যে বলা হচ্ছে। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে? প্রবলেম থাকলে বলো আমাকে এক্ষুনি। তোমাকে দেখলে কেন হচ্ছে প্রবলেম আছে? যার প্রবলেম আছে সে আমাকে এক্ষুনি বলবে, নাহলে কিন্তু পরে স্লাইড চেঞ্জ হলে আর কিন্তু আমাকে আবার খুব মুশকিল হবে বোঝাতে এই জায়গাগুলো। এই অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ এই দুটোর মধ্যে দেখো কারো কোনো প্রবলেম আছে নাকি? তিনটে ফর্ম আমি শেখালাম, এই তিনটে ফর্মের মধ্যে দেখো কারো কোনো প্রবলেম আছে নাকি? আচ্ছা, তোমরা যখন কিছু বলছো তার মানে আমি ধরে নিচ্ছি নেই। এবার আমরা উইথ WH ওয়ার্ড দিয়ে দেখবো। উইথ WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ দেখি, why had you written a letter? why, এখানে WH ওয়ার্ড আগে আসছে সেই একই রকম রুলস অনুসারে, দেখছি আমরা। তাহলে হ্যাড, WH ওয়ার্ড এর পরে সবসময় হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ভার্বের থার্ড ফর্ম মাথায় রাখবে, পারফেক্ট যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে। হ্যাভ থাকুক বা হ্যাড থাকুক, ডাজ নট ম্যাটার, সেখানে সবসময় পাস্ট ভার্বে থার্ড ফর্ম বসবে হ্যাভ আর হ্যাড থাকলে। বি ভার্বে যেরকম আমরা কি করি, সবসময় থার্ড ফর্ম বসাই। বি ভার্বের পরে যে কোনো বি ভার্ব, বি, বিন, বিং যা থাকুক না কেন, তারপর সবসময় আমরা থার্ড ফর্ম বসাই। সেম এখানেও আমরা তাই করব। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার হলো। এবার নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করি? নেগেটিভ ইন্টারোগেটিভে, আচ্ছা এবার মন দিয়ে দেখো, নেগেটিভ ইন্টারোগেটিভে সেই আবার এগেইন এখানে আমরা দুটো ফর্ম পাচ্ছি। একটা কি, একটা জায়গাতে আমরা হ্যাডটাকে আগে বসাচ্ছি, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা নটটাকে বসাচ্ছি। আরেকটা ফর্মে আমরা কি করছি, কোন সাবজেক্টের পরে আর নট না, আমরা ডাইরেক্ট হ্যাড এর সাথে নটটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, হ্যাড আই নট রিটেন এ লেটার, রিটেন দ্য লেটার, had you not written the letter, had Rahul not written the letter. Next আমার পরেরটা তো আমরা তাই করছি, had not I written the letter, had not you written the letter, and had not Rahul, she, he written the letter. Am I clear or not? Please let me have a. You all are clear, I think. So we can go the next slide. এবার হচ্ছে ফিউচার, আমরা একদম লাস্ট স্লাইডে গেছি গিয়ে ফিউচার পারফেক্ট টেন্স। খুব ভালো একটা জায়গা যেখানে ফিউচার পারফেক্ট টেন্সে কারো কোনো প্রবলেম হয় না। পারফেক্ট টেন্স ইজ ভেরি ইজি। তার কি হচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট যেরকম রুলসে বসছে, তারপরে শ্যাল উইল বসবে। আমরা ফিউচার টেন্সে এমনিও পড়ে এসেছি কি কি, যে সবসময় শ্যাল উইল বসে। কিন্তু এবার আমরা কি বসাচ্ছি পারফেক্ট টেন্সে, হ্যাভ বসবে আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে কি হচ্ছে, আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। আমি এবার দেখো শ্যাল হ্যাভ আমরা কখন ব্যবহার করছি, এই ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কখন এটাকে বোঝাবো? আমরা তো এটাও বলতে পারি যে আই উইল বি রিটেন, আই উইল বি রাইট এ লেটার। রাইট হবে না, কেন হবে না? বি এর পর এটা থার্ড, তাহলে আই উইল বি রিটেন এ লেটার। বি ভার্বের পর কি বলেছিলাম আমি, ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম। I will be written a letter হলো। এইবার এটাও তো বলতে পারি, তাহলে আমরা হ্যাভ বসিয়ে কি লাভটা পেলাম? হ্যাভ আমরা কখন বসাবো, যখন ধরো ভবিষ্যতে একটা টাইম আসবে যখন আমাকে এই কাজটা শুরু করতে হবে। আমি এটা যদি বলি আমি ভবিষ্যৎ চিঠিটা লিখবো বা আমি কালকে লিখবো, আমি কিন্তু টাইম মেনশন করে দিচ্ছি না যে কখন থেকে লিখবো। লিখবো এইটুকু বলে দিচ্ছি, কোনো ঠিক নেই। অর্থাৎ এমন একটা অনাগত ভবিষ্যৎ যেটা আদৌ কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু হ্যাভ বসালে কি, হ্যাভটা বলে দিচ্ছে যে এই সার্টেন টাইম থেকে এইটা শুরু হবে, এই সার্টেন টাইম থেকে এইটা শুরু হবে। তাই আমরা এখানে হ্যাভ, I shall have written, you will have written, আর he or she or Rahul will have written। তাহলে এই জায়গাটা বুঝতে রুল সেম থাকছে, শুধু ওখানে আমরা শুধু হ্যাভ বসাচ্ছিলাম, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল উইল বসিয়ে হ্যাভটা বসাতে হবে। আমরা ফিউচার টেন্স যারা আগে আমার ক্লাসগুলো করেছে তাদের মাথায় এটুকু ঢোকা আছে যে ফিউচার টেন্সে তখন শ্যাল উইল বসে। এটুকু আমি বলেছিলাম তো, ব্যাস এটুকু মাথায় এবার একটু ইসে করে নাও, খাটিয়ে নাও। তারপরে কি নেগেটিভ